হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখো, কারণ ওখানে পুরো এক্সপ্লেন করে করে প্রত্যেকটা অপশান করা আছে। তোমরা যদি সেগুলো ভালো করে দেখো আর রিভাইজ করো, এটা মানে আমরা আগেও বলেছি এখনো বলছি, জিকের জন্য আর কোথাও যেতে হবে না, পুরো এখানেই তোমরা তৈরি পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি আছে। আচ্ছা দেখো, 31 নম্বর কোশ্চেনে কি আছে, আয়োডিন কোন রোগের আক্রান্ত ব্যক্তিদের হয়? অপশন এতে রয়েছে গয়টার, অপশন বিতে রয়েছে রাতকানা, অপশন সিতে রয়েছে রিকেট, আর অপশন ডিতে রয়েছে স্কারভি। তো আয়োডিনের অভাবে কোন রোগটা এখানে হয়ে থাকে? এটা হবে আমাদের গয়টার। ঠিক আছে। আচ্ছা পরের গুলো দেখো, রাতকানা। রাতকানা বেসিক্যালি কি, রাতকানা রোগটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন এর অভাবে। ঠিক আছে। রিকেট আমাদের কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন ডি। তোমরা জানো যে ভিটামিন ডি এর অভাবে আমাদের ছোটদের রিকেট আর বড়দের অ্যাস্ট্রোম্যালিসিয়া হয়ে থাকে। আচ্ছা স্কারভি, স্কারভি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, 32 নম্বর কোশ্চেন, নিম্নের কোন দুটি ভিটামিন মানবদেহেই তৈরি হয়? অপশন এতে রয়েছে ভিটামিন এ, অপশন বিতে রয়েছে অপশন এতে রয়েছে ভিটামিন এ অ্যান্ড ডি, অপশন বিতে রয়েছে ভিটামিন ডি অ্যান্ড কে, আর অপশন সিতে রয়েছে ভিটামিন বি 12 অ্যান্ড সি, আর অপশন ডিতে রয়েছে ভিটামিন সি আর ডি। আচ্ছা, যেটা মানব দেহেই তৈরি হয় মানে আমাদের কোনো খাবার বা কোনো ওষুধ বা মেডিসিনের মাধ্যমে সেটাকে গ্রহণ করতে হয় না, সেই দুটো ভিটামিন কি কি হবে? ভিটামিন একটা তো হবে ডি, আর একটা হবে ভিটামিন কে। ভিটামিন ডিটা কেন বলছি, দেখো ভিটামিন ডি আমাদের ত্বকে হয়, সঞ্চিত হয় বা সংশ্লেষ হয় কার মাধ্যমে? সূর্যালোকের মাধ্যমে। সূর্যালোকের যে ইউভি রে আছে তার মাধ্যমে আমাদের ত্বকে ভিটামিন ডিটা সংশ্লেষিত হয়। আর ভিটামিন কে আমাদের যকৃতে সংশ্লেষিত হয়। তার জন্য আমাদেরকে কোনো খাদ্য গ্রহণ বা বাইরে থেকে কোনো ইনপুট দিতে হয় না সেটা তৈরি হওয়ার জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, পারদের কোন বৈশিষ্ট্যের জন্য, এটা পারদ আছে, এটা পারদের হবে, হ্যাঁ। পারদের কোন বৈশিষ্ট্যের কারণে সাধারণত থার্মোমিটার ব্যবহার করা হয়? সেই পারদটাকে কোন বৈশিষ্ট্যের কারণে সেটা থার্মোমিটারে ব্যবহার করা হয়? কোশ্চেনের স্ট্রাকচারটা একটু গন্ডগোল আছে। অপশন এতে রয়েছে উচ্চ ঘনত্ব, অপশন বিতে রয়েছে উচ্চ তারল্য, অপশন সিতে রয়েছে প্রসারণ ক্ষমতা উচ্চ, আর অপশন ডিতে রয়েছে নির্দিষ্ট তাপ। আচ্ছা, পারদের মেন বৈশিষ্ট্য যে প্রসারণ ক্ষমতা উচ্চর জন্য তাকে আমরা থার্মোমিটারে ব্যবহার করি। দেখো এছাড়াও পারদের অনেক কটা বৈশিষ্ট্য আছে যে কারণে আমরা থার্মোমিটারে তাকে ব্যবহার করে থাকি। ফার্স্ট তো, পারদ এমন একটা তরল ধাতু যেটা রুম টেম্পারেচারেও সবসময় তরল থাকে, একমাত্র ধাতু যে রুম টেম্পারেচারেও তরল থাকে। সেকেন্ড কি, পারদ প্রচণ্ড উজ্জ্বল, ফলে আমরা যখন আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে যাই পারটা আমাদের বুঝতে সুবিধে হয় উজ্জ্বলতার জন্য। আর থার্ড আর একটা বলা যায়, পারদ কাচের গায়ে লেগে থাকে না, সেই কারণে আমাদের যখন আমরা সেটার পার্টটা দেখতে যাই যে কত কত তাপমাত্রা হয়েছে সেটাতেও আমাদের কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন রয়েছে, মুগা রেশম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? অপশন এতে রয়েছে কর্ণাটক, অপশন বিতে রয়েছে তামিলনাড়ু, অপশন সিতে রয়েছে ঝাড়খণ্ড, আর অপশন ডিতে রয়েছে আসাম। আচ্ছা দেখো, আমাদের চার রকমের রেশম পাওয়া যায়, একটা মুগা, একটা তসর, একটা এরি, আর একটা হচ্ছে মালবেরি। ঠিক আছে, তো আমাদের যে মুগা রেশম সেটার উৎপাদনে আসাম ফার্স্ট। শুধু মুগা না, এরি বলে একটা আছে, সেটা উৎপাদনেও কিন্তু আসাম ফার্স্ট। আচ্ছা আর একটা তোমাদের যেটা বললাম তসর, তসর যেটা সিল্ক সেটা উৎপাদনে ফার্স্টকে আমাদের ঝাড়খণ্ড। ঠিক আছে। আচ্ছা একটা বললাম মালবেরি, মালবেরি সিল্ক উৎপাদনে ফার্স্টকে কর্ণাটকা। আচ্ছা মোটামুটি সবই বলে দিলাম, মালবেরি, ইরি, তসর, আর একটা হচ্ছে মুগা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আছে, টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এতে আছে পোলো, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে রয়েছে হকি, আর অপশন ডিতে রয়েছে ব্যাডমিন্টন। আচ্ছা পোলো খেলার সাথে বেশ কিছু কাপ যুক্ত, যেমন তোমার গোল্ড কাপ, সেটা আমাদের কি পোলোর সাথে যুক্ত। ইজারা কাপ বলে একটা কাপ হয়, সেটা আমাদের কি পোলোর সাথে যুক্ত। ঠিক আছে, এই দুটো কাপ অনেক সময় আসে। আচ্ছা হকির সাথে মেজর ধ্যানচাঁদ কাপ যুক্ত। এছাড়া আর একটা আছে আগা খান ট্রফি, সেটাও কিন্তু আমাদের এই হকির সাথে যুক্ত। এই দুটো কাপ খুব আসে তোমাদের পরীক্ষায়। আচ্ছা ফুটবলের সাথে আমাদের হয় সন্তোষ ট্রফি,
তারপরে সুব্রত কাপ, ঠিক আছে, ফিফা কাপ, এগুলো কিন্তু ফুটবলের সাথে যুক্ত। আর আমাদের এখানে বলেছে টমাস কাপ আমাদের ব্যাডমিন্টনের সাথে যুক্ত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে কার্ডিয়াক পেশির ক্লান্তি ঘটে না কারণ অপশান এ বেশি পরিমাণে অ্যাক্টিন থাকার জন্য, অপশান বিতে রয়েছে বেশি পরিমাণে মায়োসিস থাকার জন্য, অপশান সি আছে প্রচুর সংখ্যায় মাইটোকন্ড্রিয়া থাকার জন্য, অপশান ডিতে রয়েছে বেশি পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকার জন্য। কার্ডিয়াক পেশি আমরা জানি যে আমরা ঘুমোই বা রেস্ট নিই বা যাই করি আমাদের কিন্তু হৃদস্পন্দন কখনো বন্ধ হয় না, বন্ধ হলে স্বাভাবিক আমরা মারা যাব। সেই জন্য বলেছে কার্ডিয়াক পেশি কখনোই ক্লান্ত হয় না, সে কখনোই বিশ্রাম নেয় না। কি কারণে? কারণ সেখানে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়াকে শক্তির ঘর বলা হয়, যেখানে শক্তি উৎপাদন হয় এবং শরীর পরিচালনা করতে সেই শক্তিটা সে সরবরাহ করে। তো এই কার্ডিয়াক পেশিতে প্রচুর সংখ্যায় মাইটোকন্ড্রিয়া থাকে, সেই কারণে সে কখনোই ক্লান্ত হয় না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, সালোক সংশ্লেষের পরিমাণ সবচেয়ে কম হয় কোন আলোতে? তো অপশন এতে রয়েছে নীল, অপশন বিতে রয়েছে কমলা, অপশন সিতে রয়েছে সবুজ, আর অপশন ডিতে রয়েছে লাল। তো সবচেয়ে কম বলেছে, তোমরা ভালো করে দেখবে, কম বেশির জন্য কিন্তু অনেক সময় খুব কনফিউশন হয়, তোমরা চটজলদি করতে গিয়ে ভুল করে চলে আসো পরীক্ষায়। এখানে খুব কম বলেছে, তো কম যদি হয় সেটা হবে সবুজ। সবুজ আলোতে আমাদের সালোক সংশ্লেষটা সবচেয়ে কম হয়। আর যদি সবচেয়ে বেশি বলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, লাল হবে। যদি সবচেয়ে বেশি বলে তাহলে হবে লাল, আর সবচেয়ে যদি কম বলা হয় তাহলে হবে সবুজ। অনেক সময় তোমাদের আসে যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে লাল। আর যদি বলে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে বেগুনি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা আছে? অপশন এতে আছে গুজরাট, অপশন বিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অপশন সিতে রয়েছে তামিলনাড়ু, আর অপশন ডিতে রয়েছে উড়িষ্যা। আচ্ছা, তোমাদের উপকূল ব্যাপারটাকে একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, এটা যদি আমাদের ইন্ডিয়া হয় খুব একটা ভালো হয়নি, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। এটা যদি আমাদের ইন্ডিয়ার উপকূলবর্তী অঞ্চল হয়, মানে নিচ পোর্শনটা হয়, তো আমাদের উপকূলের টোটাল 9টা স্টেট আর 4টে ইউটি মানে ইউনিয়ন টেরিটরির ওপর দিয়ে আমাদের এই উপকূল রেখাটা আছে। ঠিক আছে, এই উপকূল রেখাটা 9টা স্টেট কি কি? এখানে আছে আমাদের গুজরাট, তারপরে আছে আমাদের মহারাষ্ট্র, ছোট্ট একটা গোয়া, তারপরে কর্ণাটকা, তারপরে কেরালা, তারপরে তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে উড়িষ্যা, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল। টোটাল 9টা স্টেটের ওপর দিয়ে আমাদের এই উপকূল রেখাটা আছে। আর যদি 4টে ইউনিয়ন টেরিটরি বলি তাহলে কি হবে, আমাদের আন্দামান নিকোবর তো আছেই, লাক্ষাদ্বীপ, দমনদিউ, আর একটা কি পুডুচেরি। ঠিক আছে, তো এখানে বলেছে দীর্ঘতম, তো দীর্ঘতম আমাদের গুজরাটের ওপরে আছে, মানে গুজরাটের পোর্শনটাতে সবচেয়ে বেশি উপকূল রেখা আছে। আর সবচেয়ে কম যদি বলা হয় তাহলে আমাদের হবে গোয়া আর ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এরপর উপকূলটা আমরা একটু দেখে নিই। যদি 9টা স্টেট আর ইউটি মিলিয়ে যদি হয় ভারতের উপকূল রেখা কত কিলোমিটার রয়েছে, তাহলে আমাদের হবে 75-16, ঠিক আছে, কিমি। আর যদি শুধু 9টা স্টেট হয় সেক্ষেত্রে, মানে যদি বলে দেয় যে ইন্ডিয়ান মেন ল্যান্ড কতটা কিলোমিটার জুড়ে রয়েছে উপকূল রেখা, সেক্ষেত্রে হবে কিন্তু আমাদের 6100 কিমি। ঠিক আছে, চলো মোটামুটি সবই বলে দিয়েছি। নেক্সট কোশ্চেনে দেখি। নেক্সট কোশ্চেন দেখো, জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? অপশন এতে রয়েছে 1961, অপশন বিতে রয়েছে 1965, অপশন সিতে রয়েছে 1969, আর অপশন ডিতে রয়েছে 1985। তো জ্ঞানপীঠ পুরস্কারটা দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। তো এই পুরস্কারটা ফার্স্ট দেওয়া স্টার্ট হয় 1965 থেকে। ঠিক আছে, 65-এ শঙ্কর কুরুপ বলে একজন ছিলেন, তিনি জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছিলেন। বাঙালি হিসেবে প্রথম পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা উপন্যাসের জন্য 1966-এ। আর মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার যদি ফার্স্ট বলা হয় তাহলে বলা হবে আশাপূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতির জন্য ফার্স্ট জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তো ফার্স্ট জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় 1965-তে, শঙ্কর কুরুপ পেয়েছিলেন। 1966-তে বাঙালি হিসেবে পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যে দেখা যায়? অপশন এতে রয়েছে উড়িষ্যা, অপশন বিতে রয়েছে বিহার, অপশন সিতে রয়েছে পশ্চিমবঙ্গ, আর অপশন ডিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তো মধুবনী চিত্রশিল্পী শৈলীটা কোথাকার? বিহারের। ঠিক আছে, তোমাদের আরো কিছু কিছু চিত্রশৈলী খুব ইম্পর্টেন্ট, যেমন একটা আছে কলমকারী চিত্র। কলমকারী চিত্রশিল্পী শৈলী, ঠিক আছে, এই কলমকারী চিত্রশৈলীটা কোথাকার? অন্ধ্রপ্রদেশের।
বেসিক্যালি এখানে কলম ইউজ করা হয় চিত্রশৈলীটা তৈরির ক্ষেত্রে। আর একটা তোমাদের পশ্চিমবঙ্গের একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কালীঘাট চিত্রশৈলী, পট্টচিত্র বলা হয় অ্যাকচুয়ালি, কালীঘাট পট্টচিত্র। কালীঘাট পট্টচিত্র বলা হয়, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। ঠিক আছে। আর তোমাদের আর একটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে পট্টচিত্র। পট্টচিত্র, পট্টচিত্রটা কোথাকার? উড়িষ্যার। পট্টচিত্রটা কোথাকার? উড়িষ্যার। এখানে বেসিক্যালি দেব দেবতার যে বিভিন্ন ছবি, এগুলো এই চিত্রশৈলীটাতে অঙ্কন করা হয়। আমাদের হচ্ছে মধুবনী চিত্রশৈলীতেও তাই, এখানে বিভিন্ন দেব দেবতার ছবি অঙ্কন করা হয়, আবার আমাদের কালীঘাট পটচিত্রটাতেও তাই। ঠিক আছে। চলো, আজকে এই 10টা কোশ্চেনে আলোচনা করার ছিল। তোমরা মন দিয়ে এগুলো দেখো, ভিডিওগুলো। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই সেটা লিখে জানাবে। মন দিয়ে পড়াশোনা করো আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।